হ্যাঁ, ইয়েস মিস, চলতরিৎ ছিল। হ্যাঁ, স্থির তড়িৎ চল তড়িৎ দুইটাই ছিল, তাই না? এখন আমরা তাহলে স্থির তড়িৎ জানবো, পরের অধ্যায় হলো চল তড়িৎের বিস্তার। স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ হলো মানে চার্জ একটা, তুমি জানো যে তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, চার্জের জন্য তড়িৎ প্রবাহ হয়। এখন স্থির তড়িৎ মানে কি? চার্জ মানে আধান উৎপন্ন হয়ে যদি একটা বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, সে কোথাও যাবে না, একটা জায়গায় যদি বন্দি থাকে, চার্জ কোথাও যেতে পারছে না, তাহলে সেটা হলো কি স্থির তড়িৎ। স্থির তড়িৎ উৎপন্ন হয় দুইটা পদার্থের ঘর্ষণের ফলে। তাহলে স্থির তড়িৎ কাকে বলে? পড়ো। স্থির তড়িৎ হলো সেই তড়িৎ যা কোনো বস্তুর নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। সাধারণত দুইটি অপরিবাহী বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে এবং স্থির তড়িৎ উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা জানি পদার্থের মধ্যে কি ইলেকট্রন আছে, পরমাণু আছে, যেহেতু পরমাণু দ্বারা পদার্থ তৈরি, তাহলে ইলেকট্রন আছে। এখন প্রতিটা পদার্থেরই ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা। পদার্থের কি ইচ্ছা? ইলেকট্রন গ্রহণ করা। কারো কম কারো বেশি। এখন দুইটা বস্তু যখন ঘর্ষণ করবা, একটা বস্তু দ্বারা যখন আরেকটা বস্তুকে ঘর্ষণ করবা, এখন ওই দুইটা বস্তুর কারো ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বেশি, আসক্তি বেশি, ইলেকট্রনের আসক্তি। আর কারো ইলেকট্রনের আসক্তি আছে কিন্তু একটু কম। যার বেশি আসক্তি সে ইলেকট্রন গ্রহণ করবে, যার কম আসক্তি সে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে যে ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দিল, তার ইলেকট্রনের ঘাটতি দেখা গেল না? ইয়েস মিস। তাহলে তার ধনাত্মক চার্জ। ইলেকট্রনের ঘাটতি মানে কি? প্রোটনের আধিক্য। একটা পদার্থতে ইলেকট্রন প্রোটন সমান থাকে, যখন ইলেকট্রন কিছু ইলেকট্রন চলে যায়, তখন ইলেকট্রন চলে গেলে ওই পদার্থটার প্রোটনের আধিক্য মানে প্রোটন বেড়ে গেল না, তার প্রোটন বেড়ে গেল মানে কি? ধনাত্মক চার্জে চার্জিত হলো। আর যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তার আগে যে ইলেকট্রন ছিল তার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল না? ইয়েস মিস। ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, কিন্তু তার প্রোটন তো আগে যা তাই আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তার মানে ইলেকট্রন বেড়ে গেছে, ঋণাত্মক চার্জ ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করছে সে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে দুইটা বস্তু যখন ঘর্ষণ করা হয়, ঘর্ষণ করার ফলে একটা বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হয় আর একটা বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়। কেন ধনাত্মক চার্জে চার্জিত হয়, কেন ঋণাত্মক চার্জে চার্জিত হয়? দুইটা বস্তুর একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, বোঝা গেছে কথা? ইয়েস মিস। লাগবে আর বোঝানো? ইয়েস মিস। আর বোঝানো লাগবে মানে কেন ঘর্ষণের ফলে একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জে নো মিস। চার্জিত হয়? প্রতিটা পদার্থের ইলেকট্রনের আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা আছে, কারো বেশি কারো কম। যার ইলেকট্রন আসক্তি কম সে ধনাত্মক চার্জে চার্জিত হয়, যার ইলেকট্রন আসক্তি বেশি সে ঋণাত্মক চার্জে চার্জিত হয় বস্তুর মধ্যে। হ্যাঁ, এখন দেখো চলতড়িৎ। চলতড়িৎ কি? আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করি, অর্থাৎ আধান পরিবাহের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এখন আধান তো প্রোটনেরও আছে, আধান ইলেকট্রনেরও আছে। তাহলে কে পরিবাহের মধ্য দিয়ে যায়, প্রোটন নাকি ইলেকট্রন? কোনটা যায়? ইলেকট্রন। ইলেকট্রন। প্রোটন কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। সবসময় প্রোটন থাকে কোথায়? পরমাণুর নিউক্লিয়াসে। আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। তাহলে ইলেকট্রন যেতে পারে, প্রোটন কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। তাহলে আমরা চলতড়িৎ কিসের জন্য পাই? ইলেকট্রনের প্রবাহের জন্য পাই। আমরা চলতড়িৎ অধ্যায় পড়ব। এখন শুধু পড়ো যে চলতড়িৎ কি আসলে। পড়ো। যখন যখন এই চার্জ কোনো পরিবাহীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন তাকে চলতড়িৎ বলে। চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। অর্থাৎ স্থির তড়িৎ হয় চার্জের জন্য, চলতড়িৎ হয় চার্জের জন্য। একটা স্থির থাকে আর একটা পরিবাহের মধ্য দিয়ে এক স্থান থেকে আর এক স্থানে যায়, আর কোনো পার্থক্য নেই। হলো? ইয়েস মিস। এবার স্থির তড়িতের বৈশিষ্ট্যটা কি আর চলতড়িতের বৈশিষ্ট্যটা কি একটুখানি পড়ো। আর ব্যবহার হয় কোথায়? স্থির তড়িৎ কোথায় ব্যবহার হয় এটা ফটো অবজেক্টিভের জন্য জানবে। বুঝছো? চার্জ উৎপন্ন স্থানে আবদ্ধ থাকে, অপরিবাহী পদার্থে দেখা যায় স্থির তড়িৎ।
আর স্থির তড়িতের ব্যবহার বজ্রপাত, ফটোকপি মেশিনে যে আমরা স্থির তড়িতের সাহায্যে ফটোকপি করি, ওখানে স্থির তড়িৎ কাজে লাগানো হয়। আর চলতড়িৎ তো আমরা জানি কি কাজে ব্যবহার হয়। চার্জ উৎপন্ন স্থানে আবদ্ধ থাকে মানে? ওই যে ঘর্ষণের ফলে যে চার্জ উৎপন্ন হলো পদার্থে, সেই পদার্থেই তো চার্জটা থাকবে, অন্য কোথাও কি যাওয়ার সুযোগ আছে? যদি পরিবাহী দ্বারা যুক্ত না করো, পরিবাহী দ্বারা যুক্ত করলে চার্জ যখন পরিবাহের মধ্যে দিয়ে যাবে তখন তার স্থির তড়িৎ থাকলো না, তখন তো চলতড়িৎই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি স্থির তড়িৎ বলছি, ততক্ষণ পর্যন্ত তো ওই যে জায়গায় আধান উৎপন্ন হয়েছে সেখানেই তো থাকবে, সে কি ওখান থেকে কোথাও যেতে পারবে? নো মিস। সেটা এখন বুঝছো, চার উৎপন্ন স্থানে আবদ্ধ থাকবে মানে বন্দি থাকবে, ওখানেই কোথাও যেতে পারবে না স্থির তড়িতের বেলায়। হয়েছে? ইয়েস মিস, বুঝতে পারছি। এখন এখানে প্রতিটা লাইন বুঝছো? ইয়েস মিস। চলতড়িতের জন্য পরিবাহী পদার্থ প্রয়োজন, চলতড়িতের জন্য কি পদার্থ প্রয়োজন? পরিবাহী পদার্থে। হ্যাঁ। আর স্থির তড়িৎ কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? অপরিবাহী পদার্থে। হ্যাঁ, যদি পরিবাহী পদার্থ হয় তাহলে তো আর আবদ্ধ থাকবে না, তাহলে তো সে চলাচল শুরু করে দিবে, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে সামনে যাই। ইয়েস মিস। এরপরে দেখো, জাস্ট এক নজর তাকাও, তুলনামূলক চিত্র স্থির বনাম চলতড়িৎ। এক নজরে আগেই দেখা আছে, এক নজরে তাকাও শুধু। অবস্থান, চার্জ উৎপন্ন স্থানে স্থির থাকে, চলতড়িৎ চার্জ পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মাধ্যম, অপরিবাহী পদার্থে দেখা যায় চলতড়িৎ পরিবাহী পদার্থের প্রয়োজন হয়। চার্জের কোনো গতি নাই স্থির তড়িতে, আর চলতড়িতে অবশ্যই গতি আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আমরা জানি। আর ব্যবহার হলো ফটোকপি মেশিন, বজ্রপাত নিরোধক, উঁচু উঁচু যে দালান বানায় সেখানে কিন্তু বজ্রপাত নিরোধক হিসাবে বজ্রপাত নিরোধক কিছু একটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করে আমরা আরো সামনে পড়ার পরে দেখবো সেটা। বৈদ্যুতিক বাতি পাখা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে চলতড়িৎ ব্যবহার করা হয়। পরিবাহী পদার্থে যেমন তামা, লোহা প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহী পদার্থে কি থাকে? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনই কিন্তু পরিবাহের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেজন্যই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর অপরিবাহিতে ইলেকট্রন চলাচলে প্রচন্ড বাধা পায়, অপরিবাহিতে বাধা দেয়, মুক্ত ইলেকট্রন থাকে না অপরিবাহী পদার্থে। এই জন্য অপরিবাহী পদার্থে আধান দীর্ঘ সময় জমা থাকে। হয়ে গেছে, সামনে যায় প্রাথমিক। এরপর আসো চার্জের কোয়ান্টায়ন। চার্জ কি? আধান কি? আধান হলো পদার্থের একটি মৌলিক ধর্ম। আধান কি? আধান হলো পদার্থের একটি মৌলিক ধর্ম। শুনতে পাচ্ছ? প্রকৃতিতে প্রাপ্ত যে কোনো চার্জের পরিমাণ সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়, একেই চার্জের কোয়ান্টায়ন বলা হয়। একটা বস্তুতে সর্বনিম্ন কতটুকু আধান থাকতে পারে? একটা ইলেকট্রনের চেয়ে কম আধান কার হয়? ইলেকট্রনের আর প্রোটনের। একটা ইলেকট্রনের আধানের পরিমাণ যা, একটা প্রোটনের আধানের পরিমাণও তাই। ইলেকট্রনের আধান নেগেটিভ, প্রোটনের আধান পজিটিভ, কিন্তু মান সমান। এখন পদার্থ যখন তৈরি হয় তখন একটা ইলেকট্রনের চেয়ে তো কম ইলেকট্রন থাকবে না, একটা ইলেকট্রন থাকবে দুইটা তিনটা, মানে একটা ইলেকট্রনের গুণিতক আকারে থাকবে, কখনো তো আর অর্ধেক ইলেকট্রন থাকা সম্ভব না। তাহলে একটা বস্তুতে চার্জের যে পরিমাণ হবে সেটা অবশ্যই ইলেকট্রনের যে আধান তার, ইলেকট্রনের যে চার্জ বা আধান তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। কারণ ইলেকট্রন কখনো ভগ্নাংশ আকারে থাকতে পারে না, পূর্ণ সংখ্যা আকারেই থাকে। তাহলে আধানও হবে ইলেকট্রনের যে আধান বা চার্জ তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। একেই বলে চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন কাকে বলে? 1 মার্কের আসে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?
ইয়েস মিস। তাহলে চার্জের কোয়ান্টাম কাকে বলে একটু পড়ো। কি হলো ইলেকট্রনের চার্জ? একটা ইলেকট্রনের চেয়ে কম তো আর ইলেকট্রন থাকে না। অথবা মানুষ কি কখনো ভগ্নাংশ হয়? নো মিস। তেমনি ইলেকট্রনও কখনো ভগ্নাংশ হবে না। 10টা ইলেকট্রন থাকলে 10টা ইলেকট্রন যদি একটা বস্তুতে থাকে তাহলে বস্তুতে চার্জের পরিমাণ কত? 10 ইন্টু ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, ঠিক কিনা? ইয়েস মিস। তাহলে এই গুণিত ই ই মানে ইলেকট্রনের চার্জ এর গুণিতক আকারে বস্তুতে আধান চার্জ থাকে বা আধান থাকে, ভগ্নাংশ আকারে কখনোই থাকে না। এক জায়গা থেকে আধান যখন আরেক জায়গায় যায় তখনও কি এই একটা ইলেকট্রনের যে আধান তার গুণিতক আকারে যায়, তার ভগ্নাংশ আকারে কি যাওয়া সম্ভব? নো মিস। হ্যাঁ, এখন তাহলে চার্জের কোয়ান্টাম কাকে বলে 1 মার্কের জন্য পড়ো। হয়েছে মুখস্থ? পড়ো। মিস এটা লিখে নেই। আচ্ছা দাও। কিউ সমান এন, এটা মনে রেখো। এন মানে যে কোনো পূর্ণ সংখ্যা। এই 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের চার্জ কত? 10 টু দি পাওয়ার মাইনাস 19 মাইনাস 19, এই যে মাইনাস 19 এই হয়ে গেছিল, যা বাড়ি হয়ে যাচ্ছে। ইলেকট্রনের চার্জ 10 টু দি পাওয়ার মাইনাস 19, দেখা শেষ? ইয়েস মিস। কিউ সমান এনি। ইয়েস মিস। আচ্ছা দেখো, একটা বস্তুতে একটি বস্তুতে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 চার্জ থাকা কি সম্ভব? এটা অবজেক্টিভে আসে। এত চার্জ থাকা কি সম্ভব? কি করবা? এই চার্জটাকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করবা। ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বলবা হ্যাঁ সম্ভব, আর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সম্ভব না। তাহলে এই যে এটা তোমার অবজেক্টিভে আসে যে নিচের কোন চার্জটা বস্তুতে থাকা সম্ভব বা কোন চার্জটি বস্তুতে থাকা সম্ভব নয়। তাহলে চার্জের মান যেটা দেওয়া থাকবে সেটাকে ইলেকট্রনের আধান দ্বারা ভাগ করতে হবে। তাহলে চার্জের মান দেওয়া আছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, আর ইলেকট্রনের আধান তুমি জানো, এটা মুখস্থ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এখন এই কিউকে ই দ্বারা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা ঝটপট। যদি ভাগ করলে ভাগফল অর্থাৎ এন এর মান, এন সমান এই যে কিউ সমান এন, তাহলে এন সমান কিউ বাই ই। যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে, একদম ফুল পূর্ণ সংখ্যা, তাহলে বলবা হ্যাঁ এই চার্জ থাকা সম্ভব। আর যদি একটু ভগ্নাংশ আসে অর্থাৎ দশমিকের পরে কিছু একটা আসে তাহলে বলবা যে সম্ভব নয়। হলো? ইয়েস মিস। তাহলে এটা নিয়ে আর বলতে হবে না, তো ইয়েস মিস। লেখা লাগবে? নো মিস লিখেছি। আচ্ছা, মহাবিশ্বে মোট চার্জ ধ্রুবক। মহাবিশ্বে যেমন শক্তির পরিমাণ ধ্রুবক পড়ছে, শক্তির নিত্যতা, তেমনি চার্জেরও নিত্যতা। এই মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ সব সময় একই থাকে, আজকেও যা কালকেও তা ভবিষ্যতেও তাই থাকবে। এখন শুধু চার্জ এক বস্তু থেকে আরেক বস্তুতে যেতে পারে, কিন্তু নতুন করে চার্জ সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। তাহলে চার্জের নিত্যতা কি জাস্ট একবার পড়ো, মনে রাখবে কিন্তু এটা। হচ্ছে ইয়েস মিস। একবার বলো। মহাবিশ্বের মোট চার্জ সব সময় ধ্রুবক। চার্জ কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হ্যাঁ, মাথার মধ্যে নেবে, লাগবে অবজেক্টিভ অথবা সিকিউতে। কিভাবে একটা বস্তুকে, আমরা তো স্থির তড়িৎ পড়বো, যেহেতু স্থির তড়িৎ আমরা স্থির তড়িতের বিষয় পড়বো এখন। তাহলে চার্জিতকরণ প্রক্রিয়া, একটা বস্তুকে কিভাবে চার্জিত করা যায়, চার্জিত করার উপায় কি?
যে বস্তুটাকে চার্জিত করতে চাই সেই বস্তুটাকে অন্য একটা বস্তু দিয়ে ঘর্ষণ করা হবে। তাহলে ঘর্ষণ করলে কি চার্জিত হবে। এই যে দেখো, এই কথা তোমাকে বলা হয়ে গেছে, দুটি বস্তুর ঘর্ষণে যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করে, সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর অন্যটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। আগেই বলেছি তাই না? ইয়েস মিস। কাঁচের দণ্ডকে আমরা রেশমি কাপড়, একটা বইয়ের মধ্যে দেখো, তোমার কাছে কি বই আছে এখন? ইয়েস মিস। ওই বইয়ের মধ্যে দেখো পদার্থ কতগুলো, যে চার্জিতকরণ কোন পদার্থটাকে কি দিয়ে ঘর্ষণ করলে কি হবে, সিরিয়াল ভাই লেখা আছে, সিরিয়াল দিয়ে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখো স্পর্শ। চার্জিত বস্তুকে যদি অন্য কোনো চার্জহীন বস্তুর সংস্পর্শে আনে, মানে চার্জিত বস্তুটা আছে, টাচ তো কোথাও যেতে পারবে না, পারবে না। এখন যদি একটা চার্জিং বস্তু ওই বস্তুটাকে টাচ করাও, তাহলে কি করবে? যার চার্জ নাই তাকে চার্জ দিবে, যার চার্জ নাই সে কি করবে? চার্জ গ্রহণ করবে। আর চার্জিত বস্তুটা তার চার্জ দিয়ে দিবে। চার্জ দিয়ে দিবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তাদের দুইজনের চার্জই একই হয়। সমান ভাগে ভাগ করে নেবে, কেউ বেশি কেউ কম না, ধনী আর গরিব না, সবাই সমান সমান। দুইটা বস্তু, চার্জিত বস্তুর কাছে যদি আরেকটা চার্জিং বস্তু আনো, টাচ করতে হবে, কিন্তু টাচ না করলে হবে না, একটু হলো স্পর্শ করতে হবে। স্পর্শ না করলে চার্জ কি লাফ দিয়ে যাবে? চার্জ কখনো লাফ দিয়ে যায় না। চার্জ কি করে না? না, তাকে যাওয়ার জন্য মাধ্যম লাগবে, পদার্থ লাগবে। তাহলে চার্জিত বস্তুকে চার্জিং পরিবাহীর সংস্পর্শে আনলে বিভব পার্থক্যের কারণে চার্জ চার্জিত বস্তু থেকে অচার্জিত বস্তু, চার্জিং বস্তুতে যাবে, এবং দুইটা বস্তুর চার্জ একটা সময় পরে একই হবে। বুঝতে পারছো কথা? ইয়েস মিস। আবেশ কি? নাইনটিনে পড়ছো একটু একটু। একটা চার্জিত বস্তুর কাছে যদি আরেকটা বস্তু নিয়ে আসি, সেটা চার্জিত না, চার্জিং বস্তু, টাচ করাবো না, কিন্তু কাছে নিয়ে আসবো। মনে করো আমার এই মোবাইলের কাছে এই রিমোট নিয়ে আসলাম, মোবাইলটা চার্জিত, আর এই রিমোটটা চার্জিত না। এখন মোবাইলের টাচ করাবো না, মোবাইলের কাছে নিয়ে আসবো। কাছে নিয়ে আসলে মোবাইলটা মনে করো ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে ধনাত্মক চার্জে যদি চার্জিত হয়, তাহলে এই রিমোটের এক প্রান্ত, রিমোটের দুইটা প্রান্ত, রিমোটের যে প্রান্তটা মোবাইলের কাছাকাছি নিয়ে আসবো সেই প্রান্ত কোন চার্জে চার্জিত হবে? 19-এ পড়েছো, মোবাইলটা ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে রিমোটের যে প্রান্ত মোবাইলের কাছাকাছি সেটা কোন চার্জে চার্জিত হবে? ধনাত্মক চার্জে চার্জিত হলে রিমোটের ওই প্রান্তটা কি ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আকর্ষণ করবে, বিধায়ী তো ওই প্রান্তে ইলেকট্রন গুলো জমা হবে না। মোবাইলটা ধনাত্মক চার্জে চার্জিত, মোবাইলের কাছে এই রিমোট বস্তুটার যে প্রান্ত সেই প্রান্ত হবে কি ঋণাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য ঘটবে। আর রিমোটের বিপরীত পাশে যেটা মোবাইল থেকে দূরে সেই প্রান্তটা হবে ধনাত্মক চার্জে চার্জিত। মানে তুমি যে বস্তু কাছে আনছো সেটা যে চার্জে চার্জিত ওর বিপরীত চার্জে চার্জিত হবে। কোন চার্জে চার্জিত হবে? বিপরীত চার্জে চার্জিত হবে। হ্যাঁ, আকৃষ্ট করবে। বিপরীত না হলে তো আকৃষ্ট করবে না। সমধর্মী হলে তো সে দূরে সরাই দেয়, তাহলে তো ওইখানে তো বিপরীত সমধর্মী চার্জ উৎপন্ন হওয়ার কোনো সুযোগই নেই, বিপরীত ধর্মী চার্জ উৎপন্ন হবে। পড়ছো না টেনে? আবার একটু দেখো। তাহলে এই যে বস্তুটা চার্জিত বস্তু, সে কিন্তু চার্জ দিবে না, সে তার যে চার্জ আছে, যে আধান আছে, সেটা দ্বারা ওই অচার্জিত বস্তুর ইলেকট্রন গুলোকে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। চার্জিত বস্তু যদি ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে ওই প্রতিটা বস্তুর মধ্যে তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে ওই অচার্জিত বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আর চার্জিত বস্তুটা যদি ঋণাত্মক চার্জে চার্জিত থাকে, তাহলে অচার্জিত বস্তুর ইলেকট্রন গুলো দূরে সরে যাবে। ইলেকট্রন গুলো কি
দূরে সরে যাবে, তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হবে। ক্লিয়ার? ইয়েস মিস। এই চিত্রে দেখো, চিত্রে এই যে দেখো, এই যে এটা চার্জিত বস্তু, এটা কি বস্তু? চার্জিত বস্তু। আর এই যে একটা দণ্ড আছে এই লোকের হাতে, এটা মনে করো অচার্জিত, এটা চার্জিত না। এখন আমি এই চার্জিত বস্তুর কাছে এই দণ্ডটা নিয়ে আসছি, আর এই যে প্রান্তটা, এই কাজটা দেখছো, যে প্রান্তটা এই বস্তুর কাছে নিয়ে আসলাম, সেই প্রান্তটা কোন চার্জে চার্জিত হবে? তুমি আমাকে উত্তর দাও। মনে করো এটা ধনাত্মক চার্জে চার্জিত, এই বলটা ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে এই প্রান্তটা কোন চার্জে চার্জিত হবে বলো অবজেক্টিভের জন্য? হ্যাঁ, এই ধনাত্মক এখানে ঋণাত্মক ইলেকট্রনকে আকর্ষণ করবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ক্লিয়ার? ইয়েস মিস। আর যদি এইটা ঋণাত্মক চার্জে চার্জিত থাকতো বলটা, তাহলে এই প্রান্তটা কি হতো? মানে ইলেকট্রন গুলাকে দূরে সরাইয়ে দিত, তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যেত, তার মানে ধনাত্মক চার্জে চার্জিত হতো। ক্লিয়ার? একদম পুরোপুরি? ইয়েস মিস। তাহলে এক নজর তাকাও, জাস্ট এগুলো কিন্তু অবজেক্টিভে আসবে। যার ইলেকট্রন আসক্তি বেশি সে কি হয়, এবং এই 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 থিমটা অঙ্ক করার সময় লাগবে। দুইটা চার্জিত বস্তু টাচ করাইলো, একটার চার্জ মনে করো 10 কুলম আর একটার চার্জ মনে করো 15 কুলম। এখন যদি দুইটা টাচ করাও, টাচ করার পরে কি একটা 15 আর একটার 10 থাকবে? নো মিস। কি হবে? দুজনে সমানভাবে ভাগ করে নেবে। কত হবে তাহলে এক একটার চার্জ টাচ করার পরে? 15 আর 10 কুলম চার্জ, যে চার্জিত বস্তু দুইটা যদি টাচ করাও, কত হবে এক একটার চার্জ বলো? কত হবে? 12.5। গুড, অঙ্ক করতে লাগবে আমাদের, পরে শিক্ষু করতে লাগবে। তাহলে সামনে যাই। ইয়েস মিস।